এখানে আমাদের পোটলা বসে আছে, গাড়ি না পাওয়ার কারণে উনি এখন বেরোতে পারছেন না, তাই জন্য আমরা চলে যাচ্ছি এই তিনজন মিলে। আজকে সব দু জায়গায় ঘুরতে বেরোচ্ছি, পাংড়া, কুলবুদ্ধি, রামনগর, দীঘা। পাংড়া যাবো তো? কেন যাবো যাবো, সবাই ঠিক আছে। চলে এসেছি আমরা পাটনা নবারণ সংঘ থেকে। এখানে আমাদের এখানে বসে আছে, এখানে পুজো হচ্ছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কত টাকা খরচা হয়েছে? 30,000। সাদা কত পড়েছে আপনার? 500 টাকা সবার 500। বক্স এসছে, পূজা প্যান্ডেল, তারপরে সব জিনিস দেখে তো মনে হচ্ছে খরচা তো হয়েছে ভালো। তো এখান থেকে বেরিয়ে যেতে আমাদেরকে বেশি টাইম ওয়েস্ট করা যাবে। রামনগর আছে, এগরা আছে, দীঘা আছে, সব জায়গায় যাবো আমরা। পূজা যেটা বড় মাপে হয়, পৌঁছে গেছি আমাদের বন্ধু জায়গা ক্লাব আদি বিদ্যাসাগর সংঘ বর্মনে মিউজিক এসেছিল, অনুষ্ঠান বহুত বড় মাপে হয়। চলে এসেছি সেই জায়গা। আমরা চলে এসেছি আদি বিদ্যাসাগর সংঘ থেকে। সরস্বতী ঠাকুর যেহেতু বললো যে রাতের দিকে হয় পুজো হবে, দেখতে পাচ্ছেন আপনারা অনুষ্ঠানের জন্য, ঘটোত্তোলনের জন্য। এটা হচ্ছে আদি বিদ্যাসাগর সংঘ। এখানে আমার একটা বন্ধু পেয়ে গেছি, দারুণ কাপ, দুজনকে জুটি মানিয়েছে। আর আজকের দিনে সরস্বতী পুজো যেহেতু ঘুরতে বেরিয়েছে, বন্ধু বলে কথা দেখা। তো আজকে ঘুরতে বেরিয়েছে, কিরকম লাগছে আপনাকে? আরে বিশাল বিশাল সুন্দর লাগছে। খরচা কত হয়েছে আজকে ঘোরার জন্য? এখানে 1 টাকা হয়নি, হবে, যাচ্ছে এবার। বৌদি আপনার নাম কি? ঠিক আছে। এখন চলে এসেছি আমরা পাংড়া সমাজ কল্যাণ সংঘ, কুলবুদ্ধি, পাংড়া, হীরাপুর, পূর্ব মেদিনীপুর, যে আমাদের গ্রামের পাশে এই পুজোটা হচ্ছে। ঠাকুরটা যেহেতু দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে, প্যান্ডেলটাও তো খুবই খরচা হয়েছে। খরচাটা কেউ বলতে পারবে না। আর বক্স বেজে গেছে মানে আর ভিডিও তুলতে পারবো না, বেরিয়ে যাবো এখান থেকে। সবুজ সংগঠে চলে এসেছি আমরা এই মহাদেব মন্দির প্রাঙ্গণে, আমাদের মঙ্গলপুরে। এখানকার ঠাকুরটাও লেভেলে দেখতে হয়েছে, যেহেতু বলতে পারি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। আর এই বক্সটা মনে হচ্ছে নাচিন্দা হয়, যাই হোক কিন্তু বাসছে না। ঠাকুর তো খুব সুন্দর লাগলো, প্যান্ডেল যেহেতু ভালো হয়েছে, খরচা ভালো করে এরা। আরদাস এনেছিল প্রথম বছর মনে হয় আবার একটা মঙ্গলপুর ভিতরে নিউ মিলনী সংঘ, এখানেও সেই লেভেলের পুজো হয়। মনে হচ্ছে জলদি পুজো হয়ে গেছে, আমরা একটু দেরি করে এসেছি। ঠাকুর তো দেখতে পেয়েছি আমরা। পরিচালনা করছেন এই উনি। আপনার নাম কি? সুমন গিরি। বাড়ি কোথায় আপনার? বিরামপুরে। এসে ওনার বাড়ি কোথায়? বলছি যারা যে গানটা বাজাচ্ছেন, আপনার কিরকম লাগছে আজকের দিনে, যেহেতু সরস্বতী পূজা সবাই ঘুরতে বেরিয়েছে? ভালো লাগছে। ভালো একটা গান দিকে বাজান, দিকে আমরা শুনি। সামনে চন্দনা না চন্দন মন লেখা। যেহেতু আমাদের এই পাশে যে সেটআপটা এসেছে, আমরা অ্যাকচুয়ালি করতে এসেছি ভিডিও সব দিক। উনি বসে আছেন, আমাদের রিকোয়েস্টে একটা গান চালাবেন। আমরা একটু, যেহেতু ছোট্ট সেটআপ, কিরকম বাজে দেখবো। দাদা আরেকটা ক্লাবে চলে এসেছি, আলাদা নাম, ক্লাব রিমিক্স। দেখা যাবে আমাদের যে বয়ের নামটা ইউনিক, টোটালি ভালো মাপের খরচা হয়েছে। বক্স টক্স নিয়ে কত টাকা কত খরচা হয়েছে? আমাদের কমিটির যে মেন সদস্য, আমাদের পরিচয় দেওয়া দরকার নেই, মঙ্গলপুর হাটে এক নামে পরিচিত পাপুদা, আপনাকে জিজ্ঞেস করতে চাই কত টাকা খরচা হয়েছে আপনার এই ক্লাবে? 40 থেকে 45 হাজার টাকার মতো আমাদের বাজেট থাকে। 3 থেকে 4 দিন আমরা অনুষ্ঠান করি। শুধু পুজো প্যান্ডেল নয়, বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো সব আমরা করি। একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আমরা করে থাকি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশী সবাইকে দেখে। টোটাল ধরতে গেলে আমাদের 60 থেকে 65 চলে যায়। আপনাদের এখানে ভাষণটা খুব জোরদার, পাওয়ার মিউজিক আরো আছে শুনেছি। না, আমরা ভাষণ করি না। আমরা সামাজিকতা বজায় রেখে যাতে কারোর অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি। সব থেকে বড় জিনিস হচ্ছে বাচ্চাদের যে ক্রীড়া প্রতিযোগিতা, বাচ্চাদের খেলাধুলাটা বড় কথা নয়, তাদের শারীরিক চর্চা হয়, সামাজিকতা বজায়। এবং আমাদের অনেক ডোনেটও থাকে। যেমন এক মিনিট, ডোনারের কথা বলতে গেলে মনে পড়ে গেল, আপনি কত টাকা দিয়েছেন? আমাদের তো 3,000 3,500 টাকা আমাদেরকে মাথাপতি 3,000 আমরা বাইরে থেকে কোনো কালেকশন করি না। আপনাদেরকে কোনোদিন দেখিনি যে চাঁদা তুলতে, যেহেতু আপনাদের মাথা অনেক বড়। তোমার মাথাটা কত বড়? না, ওই রকম নয়। এবার ঘটনাটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলা রাখি। প্রতি বছর চেঞ্জ করে করে নতুন নতুন ধরনের খেলাধুলা আমরা রাখি, যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রতি বছর। এই জায়গাটা বছর নেই, এবছর যিনি ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ পুরস্কার যিনি দিচ্ছেন, সেই স্বর্গীয় সন্তোষ কুমার দে এবং স্বর্গীয় মিনতি রানী দে মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে সুমিত্রা দত্ত এবং সুচিত্রা গিরি, ওনাদের পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে ওনারা 3 বছর ধরে দিয়ে আসছেন। এবছরও ওনারা দেবেন। আগামীকাল থেকে আমাদের সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী পরশুদিনও থাকছে। সেই সাথে আগামী পরশুদিনকে সন্ধ্যায় ছদ্মবেশ প্রতিযোগিতা থাকছে। আমাদের ক্লাব রিমিক্সে হতে চলেছে। একদম যেমন খুশি তেমন সাজো, খুবই আকর্ষণীয় থাকে ওটা, ছদ্মবেশ একদম। তারপরে প্রাইজ বিতরণী সভা, পরে আমাদের মূল অনুষ্ঠান, বহিরাগত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। ভিডিওটা বেশি বড় করবো না, তো অনেক কিছু শুনলাম, জানলাম, এখানে স্মৃতিগুলো বা হিস্ট্রি গুলো শুনলাম, কিন্তু তবেও আমরা চলে যাবো আনন্দের দিকে। কষ্ট যে আজকে দিনে নেবে সে হচ্ছে পাগল, ঠিক তো? ভিডিও দিকে সামনের দিকে যাও। এই মামা, যাকে আমরা অনেক বছর ধরে চিনি, আর মামার বাড়ির পাশে, নিজের মামা বলতে গেলে। আজকে মামা এই বক্সটা যে নিয়ে এসছো, কত টাকা ভাড়া আপনাকে দেওয়া হয়েছে এই ক্লাব থেকে? 10,000 টাকা ভাড়া। আজকের দিনে আমি যেটুকু জানি, শ্রী চৈতন্য, যেটা নাম পরিচিত আছে SC,
আজকে কটা ভাড়া কাটছে টোটাল? আজকে 5টা মতন ভাড়া। টোটাল 5টা ভাড়া। মামা আজকে খুশি তো এখানে বসে বাজাচ্ছেন, যে আপনার নিজস্ব জিনিস, নিজে মালিক, কিরকম লাগছে আপনাকে? ভালো লাগছে। আজকে অনুষ্ঠান যেহেতু আপনি বক্স বাজাচ্ছেন, আর কটা দিন বাজাবেন এখানে? 3 দিন বাজাবো। মামা একটু স্মাইল টুমাইল করো, কি তোমাকে দেখে মনে হচ্ছে যেন তোমার সবকিছু লুটে গেছে। এত লাখ টাকার তোমার সেটআপ দাঁড়িয়ে আছে এখানে। জাইফার অ্যাম্পলিফায়ারটা দেখা এখানে নিয়ে, এই যে জাইফার এই অ্যাম্পলিফায়ারটা আমাদের মামার কাছে আছে কটা, 4খানা। এগুলোর দাম আমাকে বলতে হবে না, যেহেতু ইউটিউবাররা জানে। এই মেশিন এগুলো টোটাল খরচ, এসব জিনিস বানিয়েছে যেহেতু ব্যবসা। যদি ভাড়া লাগতে পারে আমি ডিসক্রিপশনে আমার মামার নাম্বার দিয়ে দিব, যেহেতু শ্রী চৈতন্য খোলাবেড়া থেকে আপনারা বুক করতে পারেন। আসুন খুবই কম দামে। আর যদি আমার মাধ্যমে আপনারা যদি আমাকে বলেন যে আমার বক্স ভাড়া নিতে চান আপনারা, তো আমি আরো কমে এনে দিতে পারি। এবার হাই কোয়ালিটি সাউন্ডের সাথে সম্পূর্ণ গান। আরেকটা ক্লাব এই মঙ্গলপুর ভিতরে, অনেকগুলো পুজো হচ্ছে, যেহেতু কভার করতে অনেক টাইম লাগছে, তো ক্লাবের নাম হচ্ছে মঙ্গলপুর ফ্রেন্ডস ক্লাব। ক্লাবের ঠাকুরটা দেখে নাও। আর যেহেতু এটা আমার নিজের কাছের সব বন্ধু এখানে পুজো করছে, পুজোর যে খরচাটা, বক্স টক্স আনা, বন্ধুদের চাঁদা, টোটাল কত টাকা কস্ট পড়েছে আমাদের এই পুজোতে, সেটা আমরা দেখে নেবো। একজনকে জিজ্ঞেস করবো। আপনার কাছে আপনার নামটা আরেকবার বলুন। সঞ্জয় গিরি, আপনি ক্লাবের মানে সদস্য মনে হচ্ছে না, হেড বা ক্যাশিয়ার? সদস্য। আচ্ছা, কত টাকা চাঁদা পড়েছে আপনার? আপনার চাঁদা পড়েছে 3000 প্রায়। কি কাজ করেন আপনি? আমি কাজ করি না, পড়ি। পকেট মানি থেকে আপনি এই টাকাটা দিয়েছেন? হ্যাঁ। কত খরচা পড়েছে আপনি বলতে পারবেন? 30,000 প্রায়। টোটাল 30,000 টাকা খরচা হয়েছে। 30,000। আরো শুনেছি নাকি ভাষণ টাষণ করবে আপনারা? ভাষণ করার ইচ্ছা আছে, তো পারমিশন দিচ্ছে না। কে দিচ্ছে না পারমিশন? পুলিশ দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তাকে আমি তো কিছু না বলতে, তুমি কেউ না বলতে পারবে না, বাদ দাও। ও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। একটু আপনার নামটা আরেকবার বলুন। সঞ্জয় গিরি। দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে মঙ্গলপুর হাট। মঙ্গলপুর নাম হাটটা যে পড়েছে, আর পিছনে গ্রাম। গ্রামের ভিতরে এই কটা যে দেখলেন আপনি পুজো, মঙ্গলপুরে হচ্ছিল। মঙ্গলপুর পেরিয়ে যাচ্ছি বর্তমান। তো আমরা এখন যাচ্ছি রামনগরে। আমরা এখন চলে এসেছি হীরাপুরে। আমাদের হীরাপুরের ক্লাবের নামটা কি? আজকে রূপম ক্লাব একটা ময়ূর রূপে ধারণ করেছে। ক্লাব রূপম ক্লাবের ঠাকুরটা বেশ ভালো হয়েছে। আমরা এখন 3জন যাচ্ছি রামনগরে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। এই গলা একটু বসে গেছে, খারাপ ভাববে না। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছো, আমি গাড়ি চালাচ্ছি বলে কথা বলতে পারছি না। আমার ভাই ভালো ব্লগ করছে, আমার একটু গলা বসে গেছে। কোনো আমার ভাই অ্যাকচুয়ালি সত্যিকার গলা বসে গেছে। মাইন্ড নেই। বলাদা, তুমি বলছিলে রামনগর যাবে, এটা কোথায় নিয়ে এলে? এটা রামনগর না, নেই, এটা তো আর রামনগরই তো। এটা হচ্ছে আরএস ময়দান। এই যে পিচটা দেখতে পাচ্ছ, কিছুদিন 2 দিন আগে মনে হয় না, 2 দিন আগে এখানে এসেছিল আমাদের ডিজে সার্জেন, যে বিখ্যাত ঝাড়খণ্ড থেকে নাম, ইন্ডিয়ারও যেহেতু নাম বলা যায় আমাদের ডিজে সার্জেন, যে নামটা খুবই আমি বহুত বড় ফ্যান। এই জায়গাটা এসেছিল, খেলা হচ্ছিল 4 মারা নাইট টুর্নামেন্ট। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি বর্তমান রামনগর। এটা বলার কারণ কি ছিল, আমাদের জানানো হবে যে আমরা যে ভিডিওটা শুট করছি, যেহেতু এটা একটা স্মৃতি হিসাবে থাকবে। 5 বছর 10 বছর পরে তার চেয়ে বেশি বয়স হয়ে গেলে বসে দেখবে যে আমরা পুজো করতাম, আমরা এই ঘুরতাম, কত কি করতাম সরস্বতী পুজোর দিন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও বানানো, স্মৃতি, যেটা আমরা ভিডিওর মাধ্যমে সবার কাছে মানে পৌঁছাবো। কিন্তু তুই আর আমি বেরিয়েছি, কি করতে হবে, 10টা লোককে কথা বলার জন্য ডাকতে হবে, যাতে আমাদের সঙ্গে আলাপ পরিচয় হয়। এই যদি আমরা ভালো করে ভিডিও বানাই, কন্টেন্ট ভালো পোস্ট করি, তো আমাদের নাম হবে পাড়া প্রতিবেশী, গ্রামে, হয়তো যদি ভগবান চায় তো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। সেই হিসাবে আমরা চলে এসেছি ভিডিও বানাতে। আমরা চলে যাবো পুরো রামনগর মেন বাস স্ট্যান্ডে যাবো। বড় মাপের পুজো, যেহেতু সেট আপ এসছে, সাজগোজ করেছে, যেহেতু মেলা, সরস্বতী পূজা যেহেতু এটা থেকে বড় অনুষ্ঠান বাঙালিদের বলা হয়, যেরকম দুর্গাপুজো সেরকম সরস্বতী পুজো বলে। গলি গলি, গ্রাম পঞ্চায়েত, যেখানে যা সরস্বতী পূজা হচ্ছে, হ্যাঁ কি না? একদম একদম। ব্যাস, তো আমরা সেই হিসাবে আমরা এবার রামনগরটা কভার করবো, তারপরে রামনগর থেকে দেখবো যে কোথায় যাবো।
রামনগর আমরা চলে এসেছি, যেহেতু এটা লাস্ট প্রান্ত রেল লাইনের পাশে, এখানেও পুজো হচ্ছে। আমার আপনার ক্লাবের নামটা কি হলো? আমাদের ক্লাবের নাম হচ্ছে আরবান ইউ। এটা আমাদের 4 নম্বর বছরে পদার্পণ করলো। আমরা এই থিমটা নিজেরাই বানিয়েছি এবং খুব অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলটা আমরা 3 জন মিলে এই পুজোটা করেছি। এটা 4 নম্বর বছরে আমাদের পদার্পণ। মানে টোটাল 3 জন মিলে পুজোটা হচ্ছে, কিন্তু পুজোটা কিন্তু বড় বড় সড়ো হচ্ছে। কারণ 3 জায়গায় রামনগর পুরো ঘুরলাম, দেখলাম যে এখানে যে সেট আপটা এসছে আর এই যে রাস্তার সাইডে যে ঠাকুরটা খুবই সুন্দর লাগে দেখে। আপনার নামটা কি হলো? আমার নাম হচ্ছে অমিত গিরি। আর আগামীকাল হচ্ছে আমাদের খিচুড়ি বিতরণী অনুষ্ঠান আছে। আগামীকাল সন্ধ্যায় একটা কুইজ প্রতিযোগিতারও আমরা আসতে পারবো? একদম একদম অবশ্যই সবার জন্য নিমন্ত্রণ রয়েছে। আর এখানে টোটাল খরচাটা কত পড়েছে? এখানে এই খরচা এই বছরের খরচা হচ্ছে 60 থেকে 65,000 টাকা। মানে বড় মাপের খরচা হয়েছে মনে হয়। মানে আমরা 3 জন মিলে খুব কষ্ট করেই করছি। আপনি কি করেন? আমি আমার একটা ব্যবসা আছে আর কি। কি ব্যবসা? কি ব্যবসা হচ্ছে আমার আলুদম মুড়ি দোকান আছে, ডাবের দোকান আছে। এটা টোটাল বলতে গেলে বিজনেস ব্যবসা করেন। কিন্তু আমার মেন কথা হচ্ছে এটা যে আজকে যে 3 জন মিলে যে অনুষ্ঠানটা করছেন, আপনাদের গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ বাসলিপাট। মানে আমাদের পাঞ্জাব সোর্স থেকে পেট্রোল পাম্প অব্দি আমাদের গ্রাম। আমাদের এটা হচ্ছে মানে বাসন্তী পুজো হয়। এটা হচ্ছে পুরো গ্রাম সামনে হয়। আর এটা আমরা ছোটরা মিলে করি, মানে খুব কমজন মিলে করি। আপনার যে এই ক্লাবের যে টাকা খরচা বা কষ্ট, ঠিক আছে, কিন্তু তবে আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনাদের যে পারিশ্রমিক কতদিন ধরে আপনারা এই? আমরা 25শে ডিসেম্বর থেকে বাঁশ কাটা শুরু করেছি। তারপরের থেকে বাঁশ কাটা, এই ফ্রেম বানানো, আরো আমাদের খেলাধুলার আগের বছর আমরা নকআউট ফুটবল টুর্নামেন্ট করেছিলাম। এটা কোন জায়গায় হবে? এটা হয়েছিল পেট্রোল পাম্পের পাশে। এটা আগের বছর মানে হয়েছিল। এখান থেকে হাফ কিলোমিটার মতো হবে। সামনে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প মানে ভারত পেট্রোল। হ্যাঁ, 9 সাইডের খেলা ছিল। এই বছরও ভলিবল খেলার আয়োজন করা হয়েছিল, কিন্তু একজন সদস্য না আসার জন্য ভলিবল টুর্নামেন্টটা করানো হয়নি। ওই সদস্যের নাম কি? ওই সদস্যের নাম হচ্ছে শুভম মাইতি। ও আমাদের অ্যাক্টিভ মেম্বার, খুবই অ্যাক্টিভ মেম্বার শুভম মাইতি। তো শুভম মাইতি, আপনাকে বলি এখানে অনেক মিস করা হচ্ছে আপনাকে, যেহেতু 3 জন মিলে কষ্ট করে, যেহেতু দেখতে পাচ্ছেন আপনি বক্স থেকে মানে ক্লাবের ডেডিকেশন। আমার পরে যদি কেউ হয় তাহলে সেই শুভম মাইতি। তো শুভম দা, আপনার জন্য বলে দিচ্ছি, এখানে যদি আপনি আসেন বা কোথায় থাকেন না, আপনাকে খুবই মিস করা হচ্ছে। আসুন আর এই পুজোটা আরেকটু এসে আনন্দময় করে তুলুন। আর আমাদের স্পোর্টস এর প্রতিও অ্যাক্টিভ থাকা হয়। যে কোনো একটা খেলাধুলা প্রতি বছর করানো হয়। আমরা খেলাধুলা করিয়েছিলাম ফুটবল উইথআউট পলিটিক্যাল সাপোর্ট। মানে পলিটিক্যাল কোনো সাপোর্ট নেই। পলিটিক্যাল কোনো সাপোর্ট নেই। আমরা নিজেরাই খরচা করে, নো এন্ট্রি ফি, কোনো এন্ট্রি ফিও না হয়নি। ফার্স্ট প্রাইজ 5,000 টাকা ট্রফি সমেত, সেকেন্ড প্রাইজ 4,000 টাকা ট্রফি সমেত। 9 সাইড বড় মাঠের খেলা হয়েছিল। আমরা অক্লান্ত আমি যেহেতু একজন ফুটবল প্লেয়ার, আমি যখন শুনলাম তখন আমি ভাবছিলাম যে আপনার যে মানে খেলাধুলার প্রতি কি ইন্টারেস্ট আছে। 3 জন মিলে পুজো করাটা আপনার ভিতরে একটা আলাদাই আগুন আছে। আমরা যদি পুজো করি ম্যাক্সিমাম 10 জন লাগে, গ্রামের সাহায্য লাগে না। আপনি 3 জন মিলে এত বড় পুজো করছেন, দেখেই মনে হচ্ছিল মন থেকে। কিন্তু আর বেশি বাড়াবো না, কেন ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনাকে ধন্যবাদ জানাই কথা বলার জন্য। ধন্যবাদ। ক্লাবের নামটা আরেকবার বলুন। ক্লাবের নাম হচ্ছে আরবান ইউথ। ধন্যবাদ। রামনগর লাস্ট শেষ পর্যায়ে, যেটার নাম কি বললি? রামনগর কলেজ। আমরা চলে এসেছি রামনগর কলেজ লাস্ট, যেটা যে কলেজে এখানে বড় মাপের পুজো হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন প্যান্ডাল আছে, ঠাকুর আছে, খুবই সেই লেভেলে লোক ছবি তুলছে। কে ইনস্টাগ্রামে, কে স্ন্যাপচ্যাট বা কে হোয়াটসঅ্যাপে, কে কাউকে পার্সোনাল সব ছবি তুলে পাঠাচ্ছে। তো আমরাও চলে এসেছি সেই পুজোর মাধ্যমে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রামনগর কলেজ। আর কলেজের ভিতরে চলে এসেছি, যেহেতু এটা টোটাল রামনগর কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা আমাদের যে পুজোর যে ভিডিও শুট আমরা চালু করেছি, ওটা রামনগর কলেজ দেখাতেই শেষ হচ্ছে। তো আমাদের এই ভিডিওটা এন্ট্রি থেকে, মানে রামনগর কলেজ এন্ট্রি থেকে আমাদের থেকে পুরোটা ঠাকুর পর্যন্ত সব টোটাল এই ভিডিওতে দেখবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।